হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি পিএইচডি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব এবং এই পিএইচডি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে। এখানে অনেকগুলি সাবজেক্ট থেকেই এখানে পিএইচডি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন নোটিফিকেশানটি ভালো করে দেখে নিই। এখানে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে 19 ডিসেম্বর একটি নতুন পিএইচডি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম সেশন 2024-2025। তারপরে এখানে বলছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস থ্রু অনলাইন পিএইচডি অ্যাডমিশন পোর্টাল। তো এখানে একটি ওয়েব অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে গিয়ে কিন্তু সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর এখানে বলা রয়েছে এবিসি আইডি বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি, এটা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করার সময় এখানে একটি আইডি ক্রিয়েট করতে হবে এবং আইডিটা কিন্তু এখানে চাইবে কিছু ডিজিটের একটি আইডি এখানে কিন্তু দিতে হবে, তবেই কিন্তু ফর্ম ফিল আপ হবে। তো সেই জন্য ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই কিন্তু এই যে ওয়েব অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনারা যে যার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডিটা ক্রিয়েট করে নেবেন। তারপরে সেই আইডি পাওয়ার পরে, সেই যে ডিজিট পাবেন আইডিটা, সেই আইডি পাওয়ার পরে তারপরে ফর্ম ফিল আপ করতে যাবেন। তারপর এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফি আনরিজার্ভ ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য এখানে রয়েছে 1,500 টাকা। ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর এন্ট্রান্স টেস্ট, যারা রেট দিতে হবে যাদের, তাদের জন্য রয়েছে 1,500 টাকা। এবং যারা রেট থেকে এক্সেমটেড অর্থাৎ যাদের কোয়ালিফিকেশান রয়েছে রেট এক্সেমশনের, তাদের জন্য এখানে রয়েছে 1,000 টাকা। অনুরূপভাবে এসসি, এসটি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি সবার জন্য যারা রেট পরীক্ষা দেবে তাদের জন্য 750 টাকা অ্যাপ্লিকেশান ফি এবং যারা রেট দেবে না তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশান ফি। তারপরে এখানে রয়েছে অ্যাপ্লিকেশান প্রসিডিউর। তো এখানে কিন্তু অনলাইনে, টোটালটাই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তারপরে এখানে ডেট দেওয়া রয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। এখানে বলা রয়েছে 23 ডিসেম্বর সকাল 10টা থেকে ফর্ম ফিল আপ করা চালু হবে এবং 1 জানুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত, মিডনাইট পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। তো এখানে এই ওয়েব অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে ফর্ম ফিল আপ রিলেটেড বিভিন্ন বিষয় এখানে দেওয়া রয়েছে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এখানে এবিসি আইডি দরকার পড়বে, সেটা ক্রিয়েট করে নিতে হবে আগে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট, মার্কশিট, আইডেন্টি প্রুফ এগুলো কিন্তু আপলোড করতে হবে। তারপর এখানে কোন কোন ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। বার্থ সার্টিফিকেট, মার্কশিট, বিভিন্ন এক্সামের মার্কশিটগুলো দিতে হবে। তার সাথে সাথে ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, নেট সেট গেট জিআরএফের সার্টিফিকেট এবং যারা এমপ্লয়ি তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এছাড়া এমফিল থেকে থাকলে সেক্ষেত্রে এমফিলের মার্কশিট দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো দিতে হবে। তো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা আরও ভালো করে পড়ে নেবেন নোটিফিকেশন থেকে। এবং এখানে বলা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো মূলত মাস্টার ডিগ্রিতে 55% মার্কস দরকার পিএইচডিতে অ্যাপ্লাই করতে গেলে, এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে 5% মার্কসের ছাড় থাকবে। তারপরে এখানে বিভিন্ন রিজার্ভেশন দেওয়া রয়েছে বিভিন্ন কাস্ট ক্যাটাগরির জন্য। তারপরে এখানে ডিউরেশন অফ দ্য পিএইচডি প্রোগ্রাম বলা রয়েছে, মিনিমাম 3 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 6 ইয়ার্স। তারপর এখানে বলা রয়েছে প্রসিডিউর ফর সিলেকশান। তো প্রথমত আপনাকে একটি রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। রিসার্চ প্রপোজালটি 2000 শব্দের মধ্যে করতে হবে এবং ইন্টারভিউয়ের সময় কিন্তু ওই প্রপোজাল নিয়ে যেতে হবে। এবং রিসার্চ প্রপোজাল কীভাবে বানাতে হয় তার একটি ভিডিও এই চ্যানেলে রয়েছে, প্লেলিস্ট থেকে দেখতে পাবেন বা আই বাটনে ক্লিক করেও দেখতে পাবেন, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তারপর এখানে রয়েছে এন্ট্রান্স টেস্ট। তো এখানে বলা রয়েছে যে পিএইচডিতে অ্যাডমিশন নিতে গেলে এখানে এন্ট্রান্স দিতে হবে। যাদের রেট এক্সামশানের
জন্য কোনো কোয়ালিফিকেশান নেই। তো সেক্ষেত্রে এখানে জেনারেল পেপার অন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড থাকছে পেপার 1, এবং তারপরে কনসার্ন সাবজেক্টের পেপার 2। তো এখানে ইচ পেপার উইল বি কনসিস্টিং অফ 100 মার্কস। তো এখানে 100 মার্কেরই থাকবে প্রতিটা পেপারের জন্য, এবং 50টি করে এমসিকিউ থাকবে, যার জন্য 2 মার্ক করে থাকবে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে। তো মূলত এখানে কিন্তু 200 মার্কের পরীক্ষা হবে। তারপরে এখানে কিন্তু কোয়ালিফিকেশান নাম্বারটাও দেওয়া রয়েছে, এবং এই নাম্বারটি হলো 50% নাম্বার। যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 50%, এবং বাকি সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু 45% হচ্ছে কোয়ালিফাইং মার্কস। এবং এই যে এন্ট্রান্স টেস্ট হবে বা রেটটি হবে, তার যে সিলেবাস, সেটা কিন্তু ইউজিসি নেটের যে সিলেবাস, সেই সিলেবাসই এখানে ফলো করা হবে। এবং এখানে বলছে এক্সেমশন ফ্রম এন্ট্রান্স টেস্ট। তো যাদের এমফিল রয়েছে, কিংবা ইউজিসি নেট, জিআরএফ, সিএসআর নেট, সেট, স্লেট, গেট, কিংবা কোনো টিচার ফেলোশিপ হোল্ডার, তাদের কিন্তু কোনো রকম রেট দিতে হবে না, তারা কিন্তু সরাসরি ইন্টারভিউতে পৌঁছে যাচ্ছে। এবং তারপরে এখানে ইন্টারভিউ তো প্রত্যেকটি আলাদা আলাদা ডিপার্টমেন্টে এখানে কিন্তু ইন্টারভিউ হবে। রেট কোয়ালিফাই করার পরে তারাও ইন্টারভিউতে চান্স পাবে, এবং যাদের অলরেডি রেট এক্সামটেড রয়েছে তারাও কিন্তু সরাসরি ইন্টারভিউতে পৌঁছে যাচ্ছে। তারপরে এখানে অ্যাডমিশনের ব্যাপারে বলা রয়েছে, এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, টেন্টেটিভ ডেটস এখানে দেওয়া রয়েছে। যেমন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আগেই বললাম 23 ডিসেম্বর, এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 1 জানুয়ারি 2025। তো এখানে সময় সীমাটা কিন্তু খুবই কম, 1 সপ্তাহ, 7 দিন, 8 দিন এরকম একটা সময় রয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এবং তারপর এখানে যারা যারা রেট দেবে এবং যারা যারা রেট দিতে হবে না বা রেট থেকে এক্সেমটেড, তাদের প্রভিশনাল লিস্ট কিন্তু পাবলিশ করা হবে 3 জানুয়ারি। এবং তারপরে যদি কোনো কিছু কারেকশান করার থাকে, সেই কারেকশানটা করতে হবে 4 জানুয়ারির মধ্যে। তারপরে ফাইনাল লিস্ট কারেকশান করার পরে ওই রেট যাদের দিতে হবে এবং যারা রেট দিতে হবে না যাদের, তাদের যে লিস্ট, সেই ফাইনাল লিস্টটা পাবলিশ হবে 5 জানুয়ারি। তারপরে রেটটা কন্ডাক্ট করা হবে 12ই জানুয়ারি, এবং টাইম দেওয়া রয়েছে দুপুর 12টা থেকে। 12ই জানুয়ারি কিন্তু রেট কন্ডাক্ট করা হবে। তারপরে রেটের রেজাল্ট এবং যারা যারা ইন্টারভিউতে এলিজিবল হয়ে গেল, তাদের কম্বাইন্ড লিস্ট পাবলিশ করা হবে 15ই জানুয়ারি। এবং তারপরে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ, ইন্টারভিউ হবে কিন্তু 17ই জানুয়ারি থেকে 22 জানুয়ারির মধ্যে, যে কোনো দিন, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভিন্ন দিন হতে পারে, বা একই দিনে অনেকগুলি ডিপার্টমেন্টের হতে পারে। মোটামুটি 17ই জানুয়ারি থেকে 22 জানুয়ারির মধ্যে সমস্ত ডিপার্টমেন্টের ইন্টারভিউটা কিন্তু কন্ডাক্ট করা হবে। এবং এখানে টাইমের ব্যাপারে কিছু বলা নেই, টাইম পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তারপরে এখানে যারা যারা ইন্টারভিউয়ের পর যারা যারা সিলেক্ট হবে, সেই পাবলিকেশান অফ দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস, সেটা পাবলিশ হবে 24 তারিখ। এবং তারপরে অ্যাডমিশান হবে 28 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে, যে কোনো দিন। তো এই ছিল টোটাল শিডিউল। এবং তারপরে এখানে বলা রয়েছে যে যদি কোনো হেল্প দরকার থাকে বা টেকনিক্যাল সাপোর্ট দরকার থেকে থাকে কোনো স্টুডেন্টের, সেক্ষেত্রে এই জিমেল আইডি এখানে যোগাযোগ করা যেতে পারে। তারপর এখানে বলা রয়েছে ফিস টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। অ্যাডমিশনের সময় কিন্তু এই সমস্ত সাবজেক্টের জন্য এখানে অ্যাডমিশন ফি দেওয়া রয়েছে। অর্থাৎ এই ইউনিভার্সিটি যাদের জন্য হোম ইউনিভার্সিটি, তাদের জন্য লাগছে 14,500 টাকা, এবং যারা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য লাগছে 14,800 টাকা। এবং এইগুলি রয়েছে ল্যাব বেসড সাবজেক্টের জন্য, যেমন বটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, লাইব্রেরি, ইনফরমেশন সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ফিজিওলজি, জুলজি। এবং যেগুলো নন ল্যাব বেসড সাবজেক্ট, যেমন আরবিক, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ল, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, এই সমস্ত সাবজেক্টের জন্য যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের জন্য লাগছে 9,500 টাকা, এবং যারা আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের জন্য লাগছে 9,800 টাকা। এবং তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
টেন্টেটিভ ভ্যাকেন্সি অফ ডিফারেন্ট সাবজেক্টস ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2024। তো এখানে কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবং এই যে টোটাল যে ছকটি রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, তাদের সঙ্গে অ্যালাইড সাবজেক্টের নাম দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সিও দেওয়া রয়েছে। তো প্রথমে আরবিক রয়েছে, আরবিকে 6টি ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ আপনার ক্যাটাগরি ওয়াইজ কতগুলি রয়েছে সেটা ডিটেলসে দেখে নেবেন। তো আরবিকে 6টি ভ্যাকেন্সি রয়েছে, বেঙ্গলিতে রয়েছে 18টি, বটানিতে রয়েছে 9টি, কেমিস্ট্রিতে রয়েছে 12টি, কমার্সে রয়েছে 22টি, ইকোনমিক্সে রয়েছে 15টি, এডুকেশনে রয়েছে 27টি, ইংলিশে রয়েছে 7টি, জিওগ্রাফিতে রয়েছে 20টি, হিস্ট্রিতে রয়েছে 6টি, লতে রয়েছে 6টি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এখানে রয়েছে 6টি, তারপরে ম্যাথামেটিক্স এখানে রয়েছে 13টি, ফিলোসফিতে রয়েছে 9টি, ফিজিক্সে রয়েছে 5টি ভ্যাকেন্সি, ফিজিওলজিতে রয়েছে 3টি ভ্যাকেন্সি, তারপর পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 9টি ভ্যাকেন্সি, সংস্কৃতে রয়েছে 10টি ভ্যাকেন্সি, সোশিওলজিতে রয়েছে 7টি ভ্যাকেন্সি এবং জুলজিতে রয়েছে 11টি ভ্যাকেন্সি। টোটাল এখানে 21টি সাবজেক্ট রয়েছে এবং এখানে টোটাল 231টি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত সাবজেক্ট মিলিয়ে। তো এই ছিল পুরো নোটিফিকেশান, এখানেই নোটিফিকেশানটি শেষ এবং এই ডেটটি অবশ্যই খেয়াল রাখবেন যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে। আর আপনারা যারা যারা এখানে ফর্ম ফিল আপ করতে চান ফর্ম ফিল আপ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।